নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে অপহরণের 7 ঘণ্টা পর রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন বাবুবাজার থেকে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী জহিরুল ইসলাম নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে চালককে প্রাইভেট কার সহ অপহরণের পর দাবিকৃত মুক্তিপণের 15 লাখ টাকা না দেয়ায় প্রাইভেট কার ছিনিয়ে নেওয়ার ঘটনায় বুধবার রাতে দিনাজপুর সহ বিভিন্ন স্থান থেকে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া প্রাইভেট কার। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বুধবার গোলাকান্দাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ভুলতা এলাকার আজিজ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকে কাজ শেষ করে সেখান থেকে বের হলে একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে একটি সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। বিষয়টি পুলিশ জানতে পেরে আধুনিক প্রযুক্তির সহায়তায় রাত 9টার দিকে রাজধানী ঢাকার পোস্তগোলা সেতু সংলগ্ন বাবুবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ সময় জহিরুল ইসলাম নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপরদিকে গত 30 আগস্ট দুপুরে গাজীপুরের শফিপুর থেকে এক ব্যক্তি রূপগঞ্জের বড়পা এলাকায় বিয়ে বাড়িতে যাবার কথা বলে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে আসে। প্রাইভেট কারটি রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের ইউএস বাংলা হাসপাতালের সামনে এসে পৌঁছলে সেখান থেকে আরও কয়েকজন লোক প্রাইভেট কারে উঠে চালক আমিনুল ইসলামকে প্রাইভেট কার সহ অপহরণ করে ভুলতা গাউছিয়া উলার সেতুর ওপর নিয়ে যায়। তার কাছে মুক্তিপণ বাবদ 15 লাখ টাকা দাবি করে। এ সময় চালক মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে সড়কের পাশে ফেলে প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় চালক আমিনুল ইসলামের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাতে দিনাজপুরের বিরামপুর থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে আবু হোসেন মোস্তফা কামাল, মাহবুব আলম বকুল ও সাখাওয়াত হোসেনকে এবং রূপগঞ্জের মাসিমপুর থেকে মাসুদ রানা ও কামরুলকে গ্রেফতার করে। পরে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। গতকালকে আমি পরিশোধ শেষ করে আনুমানিক বেলা 2 ঘটিকার সময় আমি আজিজ মার্কেটের সামনে মার্কেন্টাল ব্যাংকের যাওয়ার উদ্দেশ্যে আমি গাড়ি এখানে থামাই। এর মধ্যে একটি সাদা হাইয়েস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং তারা আমার কাছ থেকে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে, আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে। গোলাকান্দার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাসির মিয়াকে গতকাল অনুমান 2 ঘটিকার সময় আজিজ মার্কেটের সামনে থেকে গাউছিয়া আজিজ মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয় এবং তার নিকট থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। আমাদের রূপগঞ্জ থানার একটি বিশেষ চৌকস টিম তাকে অক্ষত অবস্থায় রাত অনুমান 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি এবং উক্ত ঘটনায় জড়িত মর্মে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনার বিষয়ে একটি অপহরণ ও মুক্তিপণ দাবি আদায়ের বিষয়ে একটি মামলা থানায় রুজু হয়েছে। আমাদের এই ঘটনাটি অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া তৎপরতা অব্যাহত আছে। গত 30 থেকে একটি অপহরণের ঘটনা ছিল। একজন ড্রাইভারকে গাড়ি সহ গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের রূপগঞ্জ থানার ইউএস বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে অপহরণ করে দেবই গ্রামের একটি মসজিদের সামনে নিয়ে যায় এবং তাকে অপহরণকারীরা আটক করে তাকে মারধর করে তার মোবাইল, টাকা পয়সা এবং গাড়িটি রেখে তাকে ছেড়ে দেয়। উক্ত ঘটনার বিষয়ে একটি মামলা রুজু হয়। আমরা এই ঘটনার মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা তদন্তে নামি এবং এই ঘটনার পুরো চক্রকে শনাক্ত করতে সক্ষম হই। আমাদের একটি চৌকস টিম এই উক্ত আসামিদের অনুসরণ করতে থাকে। দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় একটি শোরুমে উক্ত আসামিরা গাড়িটি বিক্রি করার জন্য ওখানে যায়। আমাদের একটি টিম বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় উক্ত আসামিদেরকে 5 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিরা এখন আমাদের হেফাজতে আছে, তাদেরকে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ প্রেরণ করা হবে। রিপোর্ট এনামুল হক, NEN TV, নারায়ণগঞ্জ।